আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব মহিলাদের আপনার অ্যানাল ফিসার, অর্থাৎ পায়খানা রাস্তা ফেটে যায়, পায়খানা রাস্তা দিয়ে ব্লাড যায়, টকটকে লাল ব্লাড যায়, জ্বালা পোড়া, ব্যথা, প্রদাহ। এই রোগ সাধারণত কেন হয়ে থাকে এবং এই রোগের লক্ষণগুলো কি কি এবং এই রোগ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে। মহিলারা প্রেগনেন্ট হয়, বাচ্চা কাচ্চা হবে, সেই সময় দেখা যাচ্ছে মহিলারা পর্যাপ্ত পরিমাণ আট জাতীয় খাবার বা পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়ার কারণে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায়। তখন দেখা যায় তাদের টয়লেট ক্লিয়ার হয় না, পেটে নানান ধরনের গ্যাসের সমস্যা থাকে, 2 দিন 3 দিন পর টয়লেটে যায়, প্রতিনিয়ত টয়লেট হয় না, টয়লেটে যে দীর্ঘ সময় বসে থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অ্যানাল ফিসারের সমস্যা দেখা যায় বা পায়খানা রাস্তা ফেটে যায়, টকটকে লাল ব্লাড যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নর্মাল ডেলিভারির সময় মায়েদের কিন্তু অনেক কষ্ট হয়, তখন তারা যে প্রেশার ক্রিয়েট করে, অনেক সময় দেখা যায় পায়খানা রাস্তা আপনার ফেটে যায়, পায়খানা রাস্তা অনেক সময় দেখা যাচ্ছে যে ক্ষত হয়ে যায়, ঘা হয়ে যায়, তখন পায়খানা রাস্তায় ব্লাড আসে, পায়খানা রাস্তায় জ্বালা পোড়া করে প্রদাহ হয়। আবার অনেক সময় বাচ্চার ডেলিভারি হওয়ার পরেও দেখা যাচ্ছে যে মায়েদের অনেক ধরনের পানি শূন্যতার ঘাটতি থাকে, খাবারের ঘাটতি থাকে, আট জাতীয় খাবার খেতে চায় না, বা বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং করে মায়ের, তখন মায়ের শরীরে অনেক পানির ঘাটতি থাকে, তখন দেখা যাচ্ছে মায়েদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায়, টয়লেট ক্লিয়ার হয় না, তখন যে দেখা যাচ্ছে যে টয়লেটে 2 দিন 3 দিন পর টয়লেট হবে, কড়ি টয়লেট হবে বা টয়লেট ক্লিয়ার হবে না, টয়লেটে বসে দীর্ঘ সময় চাপ দিতে হয়, প্রেশার ক্রিয়েট করতে হয়, তখন যে দেখা যাচ্ছে রেকটামের মুখটা ফেটে যায়, ফেটে গিয়ে ওইখানে ব্লাড আসে, রেকটামের মুখটা ফুলে যায়। আবার অনেক সময় নর্মাল ডেলিভারির জন্য মেয়েরা যে চেষ্টা করে বা বিভিন্ন চাপ ক্রিয়েট করে, তখন যে দেখা যাচ্ছে যে আপনার জরায়ু অংশটা নিচের দিকে নেমে যায়, নেমে গেলে অনেক সময় পায়খানা রাস্তাটার যে দেওয়াল আছে ওটা চেপে যায়, চেপে যাওয়ার কারণে পায়খানাটা ঠিকমতো ক্লিয়ার হয় না, পায়খানা রাস্তাটা ন্যারো হয়ে যায়, তখন টয়লেট করতে কষ্ট হয় মায়েদের। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের চাপ ক্রিয়েট করে টয়লেটে বসে, তখন টয়লেটের রাস্তাটা আপনার ফেটে যায়, ফেটে গিয়ে আপনার ওইখান থেকে ব্লাড যায়, টকটকে লাল ব্লাড যায়। অনেক মেয়েরা দেখা যাচ্ছে আমাদের কাছে এই ধরনের কমপ্লেইন করে যে আমার বাচ্চা হওয়ার পরে আপনার পায়খানা রাস্তা ফেটে গেছে। এই যে সমস্যাগুলো আছে, এইগুলো আল্লাহর রহমতে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।